সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি তাহমিনা সুচি শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে। আজ নতুন আরেকটি রেসিপিতে থাকছে ইনস্ট্যান্ট অরেঞ্জ জেলি, যেটা কিনা আমি মালটা দিয়ে বানাবো। অনেক সময় বাসায় মালটা বা কমলা থেকে যায়, তাই দিয়ে সহজেই এই জেলি বানানো যায়। আশা করছি সহজ রেসিপিটা ভালো লাগবে অনেকেরই। অরেঞ্জ জেলি বানানোর জন্য আমি 3টা অরেঞ্জ বা মালটা এভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এখন জুস বের করে নেব। মাঝখান থেকে কেটে নিয়ে উপরে খোসার দিকে চাপ দিলে সহজে সব জুস বের করা যায়। কেউ চাইলে জুসারে দিয়েও অরেঞ্জ জুসটা বের করে নিতে পারেন। এবারে জুসটা ছেঁকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে মেপে 1.5 কাপ জুস হয়েছে। এবারে জুসে মেশাচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং ভালোভাবে সবকিছু মিশিয়ে একপাশে রাখছি। অপরদিকে একটা মালটা চারপাশ থেকে এভাবে 4 টুকরো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এটা ফ্লেভারের কাজ করবে। এবারে একটি প্যানে গরম হলে তাতে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি, সাথে দিচ্ছি 1/3 কাপ পানি, আর দিচ্ছি ফ্লেভারের জন্য ছাড়িয়ে রাখা সেই কমলার খোসা। সবকিছু নেড়ে চুলা মিডিয়াম লোতে রেখে রান্না করব। আস্তে আস্তে চিনি মিশতে থাকবে, আঠালো শিরা তৈরি হতে থাকবে। এবারে খোসাগুলো তুলে ফেলে দেব। এই পর্যায়ে চিনির শিরাটা পারফেক্ট হয়েছে কিনা তা বোঝার জন্য একটি বাটিতে নরমাল পানিতে কয়েক ফোঁটা শিরা দিয়ে চেক করে নিব। এরকম বলের মতো শেপ নিলে বুঝতে হবে শিরা হয়ে গেছে। আর যদি দলা না পাকে বা একটু নরম বলে মনে হয়, তাহলে আরো কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে। এবারে চিনির শিরায় আগে থেকে মিশিয়ে রাখা জুসগুলো দিয়ে নেড়ে সবকিছু মেশাতে থাকবো। এ পর্যায়ে দিচ্ছি 2 চা চামচ কর্ন সিরাপ। হাতের কাছে না থাকলে এটা না দিলেও চলবে। এবারে সবকিছু নেড়ে এরকম একটু ঘন আঠালো হয়ে আসলে চুলা বন্ধ করে দেব। এর চেয়ে বেশি জাল করলে ঠান্ডা হলে একদম ঘন টাইট টাইপস হয়ে যাবে। এই তো তৈরি আমার ইনস্ট্যান্ট মালটার জেলি বা অরেঞ্জ জেলি। এবার এটা কাচের জারে সংরক্ষণ করলে নিজের প্রয়োজনে যখন তখন ব্যবহার করা যাবে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবারও অন্য কোনো নতুন রেসিপিতে এভাবেই কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।